চলো আজকে আমি তোমাদের সাথে ছোলার ডালের এমন এক রেসিপি শেয়ার করছি যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগবে না, খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো দেখে নাও আমি এটা দিয়ে কী বানাচ্ছি। দেখো এখানে আমি মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একেবারে লালচে করে কিন্তু মাথাটাকে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, জিরে দিয়েছি আর এলাচ আর দারচিনি দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এরপর আমি রসুন আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এরপর টমেটো পেস্টও দিয়ে দিলাম, দিয়ে সবগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষাবো। তারপরে ছোলার ডালটাও দিয়ে দেবো, খুব ভালো করে কষিয়ে নেবো। নুন দিয়ে দেবো। ছোলার ডালটা কিন্তু আমি 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা কিন্তু একটু ঘন ঘনই খেতে ভালো লাগবে। 15-20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেবো। ডাল কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমন করে সেদ্ধ করতে হবে যেন ডালটা গলে না যায় আর দানা দানা থাকে। চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস, আমার কিন্তু এটা একদম রেডি। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেতে দেখবে, জাস্ট ফাটাফাটি লাগবে। বাই, টাটা।